মর্নিং প্রলয়। গুড মর্নিং স্যার। শোনো, তোমার একটা প্রজেক্টের কাজে কলকাতায় পাঠাচ্ছি। ওইখানে তোমার রিপোর্টিং ম্যানেজার সৌভিক সান্যাল। তুমি ওনার সাথে আমাদের আপকামিং ক্যাম্পেনের ওপর কাজ করবে। উনি তোমায় বাকিটা রিপোর্টিং ডেটে বুঝিয়ে দেবে। ঠিক আছে? ওকে স্যার। বাট একটা কথা ছিল স্যার। থাকার বন্দোবস্ত কোম্পানি প্রোভাইড করবে। তোমায় কিছুক্ষণের মধ্যে ডিটেলস ফরওয়ার্ড করছি। ওকে? ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। অল দ্য বেস্ট, গুড লাক। Attention please. Train number 38437 up Howrah Pashkura local is arriving on platform number 3. কি স্যার, ফ্ল্যাটটা কেমন লাগলো? মঙ্গল তবে গাড়ি বাসটা করে কোনো রকম অসুবিধা হবে না তো? না না স্যার, আপনার নিজের ঘরে আপনি যা করার করবেন। তবে হ্যাঁ, খালি খেয়াল রাখবেন রাতের বেলায় বেশি আওয়াজ না হলেই। আসলে ওপরতলায় পৌর দম্পতি থাকে কিনা বুঝতেই তো পারছেন। ঘুম কেটে গেলে কিন্তু ছেড়ে কথা বলবেন। বুঝলাম। বলছিলাম স্যার, এই হচ্ছে আপনাদের শহরের লোকেদের সমস্যা, জানেন তো? কথায় কথায় শুরু করার। আচ্ছা দাঁড়ান। গলায় রাখুন, সব খুশি হয়ে গেছে। যা স্যার, এটা কিরকম ঠাট্টা হলো স্যার? ঠাট্টা? কিসের ঠাট্টা? আপনার গলায় ফুসফুসানি হচ্ছে। আরে স্যার, আপনার তো বমি করতে বেরিয়েছি স্যার, একটু বুঝুন। আচ্ছা আচ্ছা, বুঝেছি। খুশি? ঠিক আছে স্যার, যা দেবেন। আচ্ছা স্যার, আসি তাহলে। অসুবিধা হলে ফোন করবেন। বাহ, এতদিন পর তাহলে ভাইয়ের দিদির কথা মনে পড়লো অবশেষে। তুই কেমন আছিস ভাই? চলে যাচ্ছে রে। শুনলাম তুই নাকি কলকাতায় পোস্টিং পেয়েছিস। সেই খবরটাও তো মায়ের থেকেই জানতে হলো। যত দিন যাচ্ছে আর তুই বড় হচ্ছিস, দিদিটাকে তো একেবারে ভুলতে বসেছিস। না রে, সেরকম না।
হয়েছে ভাই? না কিছু না। ছোট থাকতে মায়ের মুখে শুনতাম কাজের সূত্রে বাবা কলকাতায় থাকে। আমারও খুব ইচ্ছে হতো জানিস, বড় চাকরি করব, কলকাতায় গিয়ে থাকবো। কিন্তু এটা ভাবতেই খারাপ লাগে যে সেই মানুষটা আর আমাদের কাছে ফিরে আসেনি। কি করে পারলো বলতো মানুষটা ওই মহিলাটার জন্য আমাদেরকে ত্যাগ করতে? আমাদের কথাটা একবারও ভাবলো না। আর না ভাই, আমি আর মা তো আছি তোর সাথে, আমরা না হয় একসাথে থাকবো, তারপর তোর বিয়েটাও তো দিতে হবে নাকি? এর তো একটা কর্তব্য বলে কিছু আছে। বলতে হবে তা তোর থেকে শেখা উচিত। তুই না কয়েক বছরে একদমই বদলাসনি। ঠিক আছে চল তাহলে, সাবধানে থাকিস, এখন রাখছি। তুইও সাবধানে থাকিস। ঠিক আছে, টাটা। এভাবে আর কতদিন চলবে অভি? মানে তুমি কি ভাবছো আমি কিছু দেখতে পাচ্ছি না? তুমি যেটা ভাবছো সেটা না। আচ্ছা, আসলে অফিসে একটু চাপ চলছে, ইয়ারের তো বুঝতেই পারছো। এই তো একটা মাস। তাই নাকি? সেসব ছাড়ো, আমাদের না পয়লা বৈশাখে ঘুরতে যাওয়ার কথা ছিল, পুরীর টিকিটটা কেটে ফেলি। অভি, সংসারের দিকে কোনো খেয়াল আছে? বাড়িতে মাস কাবারি বারণ তো। তুমি নিজে হাতে কবে বাজার করে নিয়েছিলে সেটা মনে পড়ে? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? বড্ড অন্য মানুষও দেখাচ্ছে তোমায়। বলো কি হয়েছে? তোমার কিসের এত চিন্তা? একবার বলো না, আমায় বলেই দেখো। কিচ্ছু হয়নি, বিশ্বাস করো, আমি ঠিক আছি, সব ঠিক আছে। কিন্তু আমি তো অবাক হচ্ছি, আমার সেই বান্ধবীটি যে কবে এত পটু গিন্নি হয়ে উঠলো, নিজেকে দেখে তো মাঝে মাঝে হিংসে হয়। হ্যাঁ, যত ফাজলামি তোমার। শোনো, সব ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। আর বলুন, আজকে তোমার প্রথম দিন। ফ্যান্টাস্টিক, ওয়েলকাম টু আওয়ার ইন্ডাস্ট্রি। এর আগে তুমি কোনো সেলস বা মার্কেটিংয়ের কোনো কাজে আগে কোনো অভিজ্ঞতা আছে, কাজ করেছো? পাঁশকুড়ায় থাকতে একটা ছোট ছাতুর কোম্পানি হয়ে আমি কাজ করেছি। বেসিক্যালি ওদের মার্কেটিং ডিপার্টমেন্টে আমি ছিলাম এই 6 মাস আগে। তো তারপরে এই কোম্পানির জন্য অ্যাপ্লাই করি। তখন এইচআর থেকে জানানো হয়েছিল যে অন্য কোথাও শিফট করতে পারবে কিনা বা রিলোকেট করতে পারবে কিনা কাজের সূত্রে। আমি তখন বলে দিয়েছিলাম আমার কোনো অসুবিধা হবে না। তারপর থেকে এখন আপনার সামনে। কাজের থেকে একটা ঠিক আছে, চলো, ওকে। আমরা তো যাচ্ছি নাকি? আমরা নয়, আমি যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? আমাকে একবার বললে না তো। তুমি সারাদিন কোথায় ছিলে অভি? তোমায় বললাম না, ইয়ারের অফিসের চাপ, সেখানেই ব্যস্ত ছিল। জাস্ট শাট আপ অভি। তুমি এত গুছিয়ে মিথ্যে বলতে শিখে গেছো আমার কাছে।
মিথ্যে কেন বলতে যাব? তোমার কাছে মিথ্যে বলে আমার কি লাভ? তাই? তাহলে এটা কি? তুমি এটা কোথা দিয়ে পেলে? দাও আমাকে। তুমি এখনো মিথ্যে বলে যাচ্ছ। তুমি গত 1 মাস ধরে লুকিয়ে ঘুমের ওষুধ খাচ্ছ, কবে ডাক্তার দেখালে, কি হলো, আমায় একবার বলার প্রয়োজন মনে করলে না? রোজ রাতে মদ খেয়ে তুমি লেট করে বাড়ি ফিরছো আর ভাবছো এইভাবে চলে যাবে? এটা কি হতে পারে? কিচ্ছু হয়নি, বিশ্বাস করো, ঠিক আছে আমি। এখনো এত লুকোচুরি। তুমি রোজ, শোনো, তুমি রোজ অফিসের নাম করে আজ এখানে ইন্টারভিউ, কাল সেখানে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছ আর ভাবছো আমি জানতে পারবো না? Wait a second. Interview? Are you spying on me? হ্যাঁ স্যার, বলুন। না স্যার, কালকে আসলে বাড়ি ফিরতে একটু লেট হয়ে গেছিল, তাই আর রিপোর্টটা পাঠানো হয়নি। আমি আপনাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি স্যার, আমাকে 10 থেকে 15 মিনিট সময় দিন। ওকে স্যার। প্রতি রাতে প্রতিদিনে খুন করি নিজেকে, এই কর্পোরেট দুনিয়া আমায় দেবে না বাঁচতে। প্রতি রাতে প্রতিদিনে খুন করি নিজেকে, এই কর্পোরেট দুনিয়া আমায় দেবে না বাঁচতে। একবার বলে দাও তুমি মা, চলে আয় সব কিছু ছেড়ে। একবার বলে দাও তুমি মা, চলে আয় সব কিছু ছেড়ে। প্রতি রাতে প্রতিদিনে খুন করি নিজেকে, এই কর্পোরেট দুনিয়া আমায় দেবে না বাঁচতে। Are you spying on me? স্পাই করতে লাগে না অভি। এই দুনিয়াটা না লুকিয়ে বেড়ানোর জন্য বড্ড ছোট, জানো তো? তুমি আজ যেখানে ইন্টারভিউ দিতে গেছিলে সেখানে আমার এক এক্স কলিগ কাজ করে। আমায় তার থেকে জানতে হলো যে তুমি 1 মাস আগে চাকরি হারিয়েছো আর তারপর থেকে রোজ চাকরি খুঁজে বেড়াচ্ছ। কেন? এটা তুমি আমায় বলতে পারলে না? কথাটা? আমি একটা অন্য লোকের কাছ থেকে জানতে হলো? আমার দিকে তাকাও, আমাকে একটা অন্য লোকের থেকে জানতে হলো? কিসের এত লজ্জা তোমার? কিসের এত ভয়? আমি কি এতটাই পর তোমার কাছে? হ্যাঁ, মিথ্যে বলেছি, বেশ করেছি। কি শুনতে চাও তুমি? এই যে তোমার স্বামী বেকার, রাস্তায় রাস্তায় চাকরির ভিক্ষে চাইছে? তুমি জানো সোহিনী, এই রাজ্যে কত লোক বেকার, কত লোক চাকরি না পেয়ে নিজেকে মর্গে পর্যন্ত নিযুক্ত করছে। আর আমি তো এমকম করা, এমবিএটাও করেছি। তাও জানো কি শুনতে হচ্ছে? যেখানেই যাই একই কথা, we don't have any vacancy right now, we will get back to you later. আজ আসবে, কাল আসবে, রোজ ভাবছি যে আসবে, কিন্তু কিচ্ছু নেই সোহিনী, কিচ্ছু নেই। কি শুনতে চাও তুমি সোহিনী? কি বলো, কি শুনতে চাও? আর বলা শোনার জন্য কিছু নেই, বড্ড দেরি হয়ে গেছে। শোনো সোহিনী, তুমি এরকম ভাবে যেও না। সোহিনী, একবার আমার কথাটা শোনো, তুমি এরকম ভাবে যেও না। আমি পারবো না, তুমি না থাকলে এই জীবনে সামলাতে পারবো না। আমার উপরে একটু বিশ্বাস রাখো, আমি পারবো, ঠিক আমি উঠে দাঁড়াবো। প্লিজ সোহিনী,
একবার আমার কথা শোনার চেষ্টা করো। আর হবে না। সোহিনী, সোহিনী প্লিজ একবার আমার কথা শোনো। সোহিনী প্লিজ প্লিজ একবার কথা শোনা করো। শোনো প্লিজ, এরকম করো না সোহিনী, প্লিজ ছেড়ে দাও। প্লিজ 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 সোহিনী প্লিজ এরকম করো না। সবাই ভাববে সোহিনী, সোহিনী প্লিজ সোহিনী, ধরো তোমার বাড়ি। সোহিনী আরেকবার ভেবে দাও। সোহিনী প্লিজ সোহিনী এরকম করো না। সোহিনী সোহিনী প্লিজ সোহিনী। হ্যাঁ মা বলো। কেমন আছিস বাবা? আমি ঠিকই আছি। তুমি কেমন আছো বলো? বুঝতে পারছি না, আমাকে একটু সময় দাও। আমার কাজ শেষ হলেই তো আমি ফিরে আসবো, তারপর তোমায় নিয়ে যাবো তারাপীঠ পুজো দিতে। একা থাকতে থাকতে সমস্ত কিছু শিখে নিয়েছি মা, আর তোমার কোনো চিন্তা নেই, বাড়িতে এসে তোমাকে কোনো কাজ করতে দেবো না। আচ্ছা ঠিক আছে আচ্ছা মা, এবার রাখছি, না হলে অফিসে বেরোতে লেট হয়ে যাবে। কেমন? পরে কথা হবে। সাবধানে যেও, সময় মতো হ্যাঁ মা, খেয়ে নিও রাখছি মা। কিন্তু।
মা, মা কোথায়? মা ঠিক আছে তো? তুই বাড়ি চলে আয় ভাই। আরে বাবা, তুই হেয়ালি করিস না। মা কোথায় বল না। আরে তুই চুপ করে আছিস কেন, বল। ভাই তুই শান্ত হয়ে কোথাও বস আগে। তুই বাড়ি চলে আয় ভাই।